বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির সময় আমার সবথেকে পছন্দের কাজ হচ্ছে বই পড়া। আর সেটা যদি হয় এরকম একটা রাজ্যে যেখানে আপনি অনেক রকমের বই পাচ্ছেন, অনেক জনরার বই পাচ্ছেন, এবং তার মাঝখান থেকে আপনার পছন্দের বইটা বেছে নিতে পারছেন, তাহলে সেটা কিন্তু সত্যি খুব আনন্দদায়ক। তাই এরকম একটি অবসর দিনে আমরা চেষ্টা করছি ঢাকার বিভিন্ন লাইব্রেরি ঘুরে দেখার, যে লাইব্রেরিগুলো আসলে পাঠক সংগ্রহ করার কিংবা পাঠকদের বই পড়ার একটা সুযোগ করে দিয়েছে। এবং আমরা মূলত এখন অবস্থান করছি শাহবাগের পাঠক সমাবেশ কেন্দ্রে। পাঠক সমাবেশ কেন্দ্রের শাহবাগ বাদেও কাঁটাবনে একটি শাখা রয়েছে। পাঠক সমাবেশের জন্ম হচ্ছে 1987 সালের 12ই জুলাই। তারপর আসলে দীর্ঘ প্রায় 4 দশকের মতো তারা যাত্রা করেছে, এবং এর মাঝখানে তাদের যেই মূল উদ্দেশ্য পাঠক তৈরি করা কিংবা এখানে এসে মানুষের যে বই পড়ার যে বিষয়টি, সেটি তারা কিন্তু যথাযথভাবে করে যাচ্ছেন। এবং আমরা যদি দেখি এখানে সবথেকে সুন্দর বিষয় আমার যেটা মনে হয় সেটা হচ্ছে, ধরেন আপনি বই পড়তে আসলেন, আপনার এখানে কিন্তু বই কেনা লাগছে না, সাথে সাথেই আপনি আসলেন, ওরা বরঞ্চ আপনাকে যেটা বলবে সেটা হচ্ছে আপনি বইটা পড়ে দেখেন, বইটা নেড়ে চেড়ে দেখেন, যদি আপনার মন চায় তাহলে সারাদিন এই বইটা নিয়ে পড়ে থাকেন, কোনো অসুবিধা নেই। আর তারপর যদি আপনার মনে হয় যে আপনি বইটা সংগ্রহ করছেন, আপনি বইটা কিনতে পারেন। পাঠক সমাবেশের ক্ষেত্রে আপনি যে শুধুমাত্র দেশের বইগুলোই পাচ্ছেন এমন কিন্তু নয়। আপনি চাইলে বিভিন্ন দেশের বই তাদের এখানে অর্ডার করতে পারেন, তারা কিছুদিন সময় নিয়ে আপনাদের সেই বইগুলো কিন্তু এখানে এনে দেবে। আর হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ধরেন আমার অনেকগুলো পছন্দের জনরা, তার মধ্যে একটা হচ্ছে চলচ্চিত্র। আপনি যদি তাদের চলচ্চিত্র সেকশনটা দেখেন তাহলে দেখবেন সেখানে অনেকগুলো বই রয়েছে, এবং একটি নির্দিষ্ট জায়গায় সবগুলো বই কিন্তু রাখা আছে। আপনি চাইলে কিন্তু যে কোনো সময় সেখান থেকে একটি বই নিয়ে পড়তে পারছেন, কিংবা কী ধরনের বই আছে সেটা জানতে পারছেন, কার কার লেখা আছে। তো আপনার পুরো জায়গাটা আসলে ঘোরার প্রয়োজন হচ্ছে না, আপনি নির্দিষ্ট জায়গায় যেই সেই বইগুলো কিন্তু খুঁজে নিতে পারছেন। পাঠক সমাবেশের সাথে আমার পরিচয় ঘটে একদিন হচ্ছে আমি অবসর সময়ে, মানে আমার তখন কোনো কাজ ছিল না, আমি হচ্ছে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তখন হঠাৎ করে শাহবাগে দেখি যে পাঠক সমাবেশ কেন্দ্রের এখানে একটি শাখা রয়েছে। আমি তখন প্রচণ্ড গরম বাইরে, তো আসলে সত্যি বলতে সেই গরম এড়ানোর জন্য আমি তখন পাঠক সমাবেশে আসি। আর যেহেতু আমি একজন বইয়ের পাঠক, তো দেখা যায় আমি 2-1টা বই একটু নাড়াচাড়া করে আমার তখন খুব ভালো লাগে। তারপর থেকে দেখা যায় আমি নিজেই ব্যক্তিগতভাবে এই লাইব্রেরিটাতে প্রায় আসি। আপনি যদি দেখেন যে আমাদের বাংলাদেশের যেই বই প্রেমী বা বই পাঠক রয়েছে, তাদের কিন্তু এইসব জায়গায়, আমরা পাঠক সমাবেশ কেন্দ্রের কথা বলছি, এখানে কিন্তু তারা অনেকে আসে, তাদের পছন্দ মতো বই দেখে, কিংবা একটা আড্ডার জায়গাও বলা যায়। এবং আপনি যদি দেখেন যে আপনি এখানে বই পড়ার পরিবেশটা একদম ঠান্ডা একটা পরিবেশ, নিরিবিলি, কেউ আপনাকে বিরক্ত করছে না, আপনি আপনার পছন্দের মতো যতটুকু সময় আপনার বইটা পড়তে মন চাচ্ছে, ততটুকু সময় আপনি সেই বইটা আসলে পড়তে পারছেন। এবং আমি যদি বলি যে এখানে যেহেতু আলাদা আলাদা রাইটার, আলাদা আলাদা সেকশন ভাগ করা, যে যার পছন্দের সেকশনে আসছে, বই সেখানে সংগ্রহ করছে, সেই অনুযায়ী সে বই পড়ছে। আর দেখা যায় বইয়ের সাথে আমাদের যে সম্পর্কটা, এই সম্পর্কটা কিন্তু সাহিত্যের সাথে সম্পর্কটা, আমাদের বাংলাদেশ সাহিত্য অনেক এনরিচড। পাশাপাশি এই যে পাঠক সমাবেশের যে উদ্যোগ, যে পাঠক তৈরি করা, দেখা যায় যে আমরা যারা স্টুডেন্ট রয়েছে, আমাদের অনেক সময় এমন হয় যে আমাদের সেই অর্থটা নেই যে বইটা কিনবো। অনেক দামি বই রয়েছে, আপনি যদি ফটোগ্রাফির একটা বইয়ের কথা বলেন, সেই বইটার দামও কিন্তু অনেক, কিন্তু সেই জায়গায় এখানে এসে কিন্তু আপনি সেই বইটা খুব সহজে নিতে পারছেন, পড়তে পারছেন, এখানে দীর্ঘ সময় ধরে বইটা দেখছেন, বইটা পড়ছেন। এটা কিন্তু একটা বেশ ভালো সুযোগ, এবং আমি মনে করি আমাদের অবসর কাটানোর জন্য এই পাঠক সমাবেশ কেন্দ্র একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আর ঢাকা শহরের এই যে নাগরিক কোলাহল, এই যে জনজীবন এত যান্ত্রিক অবস্থা, তার মাঝখানে এই যে পাঠক যারা, তাদেরকে একটু শান্তির স্পর্শ হয়তো এই পাঠক সমাবেশ কেন্দ্র দেয়। এই মুহূর্তে আমরা আছি বাংলা মোটরের বাতিঘরে। বাতিঘরে ঢোকার সাথে সাথেই সবথেকে যে চমৎকার বিষয় সেটা হচ্ছে একটা কফির ঘ্রাণ আপনার নাকে ভেসে আসবে, এবং তাতে আপনি সাথে সাথে মুগ্ধ হয়ে যাবেন। সেই সাথে বইয়ের যে ঘ্রাণ, তা মিলিয়ে যে একটা অন্যরকম পরিবেশ এখন তৈরি হচ্ছে, সেটা কিন্তু আসলে বলার বাকি রাখে না। একদম কাক ভেজা হয়ে বাতিঘর এলাম, তারপর এরকম একটা পরিবেশে এখন বসে বই পড়ছি, এটা বেশ চমৎকার অনুভূতি। তো বাতিঘরের ব্যাপারে আমার মনে হয় কিছু কথা বলা জরুরি। বাতিঘরের, আপনি যদি প্রথমে আসি বাতিঘরের ডেকোরেশনের ব্যাপারে, এটা বেশ পুরানো আমলের আমাদের যে রাজা কিংবা যে আগের যে বাড়িগুলো ছিল, মোগল পিরিয়ডের কথা বলি কিংবা ব্রিটিশ পিরিয়ডের কথা বলি, সেই জাতীয় একটা আদলে কিন্তু বাতিঘরের পুরো ডেকোরেশনটা করা। এখানে বসার জায়গা আছে বিভিন্ন জায়গায়, আপনি চাইলে আপনার এখানে বসে বসে বই পড়তে পারেন। ঠিক পাঠক সমাবেশের মতোই আপনি চাইলে এখানে বই এখান থেকে কিনতে পারবেন, আবার এখান থেকে চাইলে বসে বই পড়তেও পারছেন। আর বাতিঘরের যে আমার কাছে যে বিষয়টা, আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ মনে হয়, সেটা হচ্ছে বাতিঘরের নিজস্ব যে প্রকাশনী, এটা পাঠক সমাবেশের নিজস্ব প্রকাশনী রয়েছে, কিন্তু পাঠক সমাবেশ কেন্দ্র আমার ধারণা বেশি ফোকাস করে, তারা একটু বলা যায়
সমগ্র যেগুলো বিভিন্ন সাহিত্য সমগ্র এগুলোতে তারা বেশি ফোকাস করে। কিন্তু আমি যদি বাতিঘরের কথা বলি, তাদের যে প্রকাশনীটা এটা কিন্তু খুবই এনরিচড। তারা আপনার প্রতি বছর বিভিন্ন খুব কোয়ালিটির বই বের করছে, পুরনো বই যেমন বের করছে ক্লাসিক, আবার নতুন বেশ কিছু ভালো বই কিন্তু তাদের প্রতি বছর আসছে। এগুলো চাইলে আপনি এখানে ঘুরে ঘুরে দেখতে পারবেন, এবং সেই সাথে দেশের বাইরের বিভিন্ন জায়গার বই এখানে আছে। এখানেও সেকশন ভেদে ভাগ করা, গল্প আলাদা, উপন্যাস আলাদা, কবিতা আলাদা, বিভিন্নভাবে ভাগ করা, দেশের বই, কলকাতার বই কিংবা বাইরের বই এভাবে আলাদা করা রয়েছে। এখানের আরেকটা সুন্দর বিষয় হচ্ছে এখানে একটা শিশুদের জন্য একটা কর্নার রয়েছে। আমি এখন যে জায়গাটা অবস্থান করছি, আপনি এখানে আমার চারপাশে বিভিন্ন বই দেখতে পারবেন। সেই বইগুলো সবই কিন্তু শিশুদের বই, শিশুতোষ সাহিত্য যেগুলোকে বলে, এবং তাদের যে কমিক্সের যে সংগ্রহটা সেটা খুব এনরিচড। আমি এখানে এসে দেখলাম যে তাদের বেশ কিছু ভালো ভালো কমিক্স রয়েছে, এবং সেটা দেশের বাইরের বিভিন্ন জায়গার কমিক্স রয়েছে, এবং সে সবগুলোই আমার কাছে মনে হয়েছে খুব সুন্দরভাবে সাজানো। আপনি চাইলে আপনার পছন্দের কমিক্স এখানে খুব সহজেই বের করে নিতে পারছেন। বাতিঘরে আরেকটা যেটা বিষয়, একদম আপনি যদি ঢুকে একদম হাতের বাম পাশে তাদের একটা বারান্দা আছে। বারান্দাটা খুব সুন্দর, আপনি চাইলে সেখানে বসে বই পড়তে পারছেন, এবং তার পাশেই তাদের যে কফির কর্নারটা সেটা তার পাশে অবস্থিত। বাতিঘরের যে আর্কিটেকচারটা এটা কিন্তু যে কাউকে মুগ্ধ করবে। এখানে যারা পাঠক আসে অথবা যারা এখানে একটু ঘুরতে আসে অবসর সময়ে বা আড্ডা দিতে আসে, তাদের জন্য কিন্তু এই ডেকোরেশনটা খুবই নান্দনিক। আপনারা যদি চারপাশটা দেখেন, পুরোটাই বেশ ঐতিহ্যে, আমাদের বাঙালি যে কালচার, বাঙালি যে ঐতিহ্য সেটার সাথে মিলিয়ে কিন্তু এই জিনিসটা করা। আর পাশাপাশি বাতিঘরের আরেকটা খুব সুন্দর বিষয় হচ্ছে আপনার বাতিঘরের মানে ব্রাঞ্চ কিন্তু শুধুমাত্র ঢাকাতে না, ঢাকার বাইরে বিভিন্ন জেলায় কিন্তু তাদের শোরুম বা তাদের ব্রাঞ্চ আছে, যেখান থেকেও পাঠকরা কিন্তু যারা বই প্রেমী, আগে একটা সময় দেখা যেত যে আপনার ধরেন ঢাকা কেন্দ্রিক সব হয়ে যাওয়ার কারণে ঢাকার বাইরের যে পাঠকরা আছে তাদের জন্য একটা সমস্যা হয়ে যেত। কিন্তু এখন এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলাগুলোতে যখন এই যে বাতিঘর কিংবা অন্যান্য যে সকল লাইব্রেরি আছে তাদের যখন শাখাগুলো সেখানে থাকে, তখন কিন্তু যে কারোর জন্য খুব সুবিধা হয় যে কোনো বই সংগ্রহ করা কিংবা বই পড়ার জন্য। বৃষ্টি কিন্তু এখন থেমে গেছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি উন্মুক্ত লাইব্রেরিতে। উন্মুক্ত লাইব্রেরিটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিএসসি আছে, টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের যে গেট, সেই গেটে অবস্থিত হচ্ছে এই উন্মুক্ত লাইব্রেরি। এই লাইব্রেরিটা আমরা এর আগে যে দুটো লাইব্রেরি দেখলাম তার থেকে কিছুটা ভিন্ন। কেন ভিন্ন সেই গল্পটা বলি। এই সোহরাওয়ার্দী উদ্যানে ঢোকার যে গেটটা ছিল, সেই গেটটাতে একসময় এখানে একটা ময়লার ভাগাড় ছিল। সেখান থেকে এখন সে একটা লাইব্রেরি প্রতিষ্ঠা করা হয়েছে। যে লাইব্রেরিতে কিন্তু আপনারা আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন বেশ বসার জায়গা আছে, বেশ সুন্দর একটা পরিবেশ এখানে তৈরি করা হয়েছে, এবং এই লাইব্রেরি থেকে কেউ কিন্তু এখানে নিয়ে বই পড়তে পারছে, এবং বিভিন্ন ধরনের বইয়ের কালেকশন এখানে আছে। যদিও আমি যদি অন্য দুটো লাইব্রেরির সাথে এই লাইব্রেরিটার কথা বলি, তাহলে হয়তো কালেকশন এত পরিমাণ হয়তো এখানে নেই, কারণ এখানে জায়গার সংকুলন বা সব কিছু মিলে। কিন্তু এই যে বিকেলবেলা একটা আড্ডা, ইউনিভার্সিটির অনেক স্টুডেন্টরাও কিন্তু এখানে আড্ডা দিতে আসে, বই পড়েন। এবং শুধুমাত্র বিশ্ববিদ্যালয় বা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় বলবো না, এর বাইরে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও কিন্তু এই লাইব্রেরির সদস্য। এছাড়া লাইব্রেরির সদস্য না হলেও এখানে কিন্তু এসে বই নিয়ে পড়া যাচ্ছে। আর হচ্ছে এই এখন যে পরিবেশটা আছে, আমরা একেবারে বিকেলের একটা সময় এখানে অবস্থান করছি। সেই সময়টাতে এসে কিন্তু আসলে বই পড়তে এবং সেই সাথে চা, সব কিছু মিলে একটা চমৎকার পরিবেশ তৈরি হয়। আর হচ্ছে এই লাইব্রেরির কথা বলতে বলতে আমাদের এই পর্বের প্রায় কিন্তু আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। মূলত আমাদের এই পর্বটা ছিল যারা বাংলাদেশে পাঠক রয়েছে কিংবা যারা হচ্ছে লেখালেখির সাথে যুক্ত, তাদেরকে নিয়ে আমাদের এই কাজটা করা। কারণ অনেকে আমরা জানি এই লাইব্রেরিগুলো সম্পর্কে জানি, অনেকে আমরা জানি না। সেই বিষয় আশয় নিয়ে আমরা এখানে কিছুটা কথা বলার চেষ্টা করেছি, জানানোর চেষ্টা করেছি। দিন শেষে আমরা আসলে ফিরে যেতে চাই সেই পুরনো কথায় যে একটা লাইব্রেরি একটা জাতি গড়ার পেছনে আসলে কতটুকু ভূমিকা রাখে। আমরা যে তিনটা লাইব্রেরি ঘুরে দেখলাম, এর বাদেও কিন্তু ঢাকা শহরে আরও বেশ কিছু লাইব্রেরি রয়েছে, যেমন ভাইবের কথা আমরা এখানে বলতে পারি, সেটা একটা বুক ক্যাফে। এর বাদেও কিন্তু মিরপুরে ঋদ্ধি হয়েছিল, তো সেটাও বেশ ভালো একটা লাইব্রেরি। এছাড়াও বেঙ্গল বুকস আছে, আরও অনেক লাইব্রেরি কিন্তু ঢাকা শহরের মধ্যে আছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা আশা করব এই পৃথিবীটা একদিন হয়ে উঠবে বইয়ের, এই পৃথিবীটা একদিন হয়ে উঠবে লাইব্রেরির। আর যেহেতু এতক্ষণ আপনারা আমাদের সাথে ছিলেন, আমরা এই মুহূর্তে একটা কবিতা পাঠ করে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আকাশের মেঘ থেকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে ভিজে গেছে ধুলো, এখন মাটির গন্ধ চারিদিকে টের পাওয়া যায়। স্টেশন ছাড়িয়া ট্রেন চলে গেল, ইঞ্জিনের কালো ধোঁয়াগুলো চাঁদের আলোয় যেন বাদুড়ের মতন লাফায়। আধ ঘন্টা কেটে গেছে একটা কি দুটো কালো মোটরের পিছে।
ব্রুহাম ছ্যাকরা গাড়ি চলে গেছে যে যাহার দিকে।